ঝ্যাম কুড়া কুড় বাজছে নূপুর এলো যে পুজোর লগন মায়ের আলতা পায়ে আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন জীবন হাসে দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা আমার মা সবার মা দুর্গা তবে পুজো গেছে আর পুজোর গানে কি সুন্দর নাচলো কি বলি বলো তো তোমাকে এত মনের জোর পাও কোথায় বাবা মার কাছে আর আমার ভগবানের কাছে যাদের সব আছে দুটো হাত দুটো পা দুটো চোখ দুটো কান তারা খালি বাহানা খুঁজে বেড়ায় এটার জন্য ওটা হলো না ওটার জন্য ওটা পারলাম না সেটার জন্য এটা হলো না আর ওকে দেখো এত বডিতে এনার্জি নিয়ে একটা পায়ে এইটুকু মেয়ে নাচে এইভাবে বাপরে বাপ কি ভালো মেয়ে কি ভালো মেয়ে তোমার পোডিয়ামে এসে দাঁড়াও চলো যাবে আমি ধরবো শুরু করছি আজকের নতুন একটা পর্ব চার ছোট ছোট মা লক্ষ্মীকে নিয়ে আজকের যে চারজন মা লক্ষ্মী আমার সঙ্গে খেলতে এসেছেন বয়সে তারা ছোট কিন্তু স্বপ্ন অনেক বড় আর প্রচুর জেদ প্রচুর আশা আর মনের জোর সকলের সঙ্গে আলাপ করি তাদের সঙ্গে আলাপ করলে তাদের কথা শুনলে আপনাদেরও ভালো লাগবে আমি নিশ্চিত প্রথমে শ্রীমতী নমস্কার সুদীপ্তাদি আমি শ্রীমতী শাহ সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্ক ফুটপাথ থেকে আমি এসেছি জন্মর পর থেকে ওখানেই থাকি আমার মারাও ওখানেই থেকে মানুষ হয়েছে কি করো তুমি এখন শ্রীমতী আমি গত বছর এইচএস দিয়েছি তো টাকার অভাবে আমি কলেজে ভর্তি হতে পারিনি কি নিয়ে পড়তে চাও এলএলবি হতে চাই হ্যাঁ শ্রীমতী এলএলবি কেন এলএলবি কেন কারণ আমাদের মতন যারা মানে ফুটপাতে থাকে তাদের অনেক অসুবিধা তারপরে দিনের পর দিন টর্চার হওয়া তারপরে সব তুলে নিয়ে যেত অনেক কিছু আমাদেরকে ফেস করতে হয়েছে যখন 3 বছর তখন বাবা মারা যায় তো মারা যায় মারা যাওয়ার পরে মা অনেক কষ্ট করে মানুষ করেছে লোকের বাড়ি কাজ করে আমাকে পড়িয়েছে অন্ধকার সরণি ধরে শেষ হবে এ পথ চলা আসবে যেন সেই সকাল জীবনেরই গল্প বলা মন খারাপ করো না শ্রীমতী এর নামই জীবন কিন্তু তুমি কত ছোট মেয়ে হয়েও কত সাহসী এবং ফুটপাথে থেকে তুমি এলএলবি হওয়ার স্বপ্ন দেখছো এটা কম সাহসের পরিচয় নয় মনের জোর রাখো
আমি আসছি তোমার কাছে আরেকবার, আরো ডিটেলে শুনবো তোমার কথা। রেখা, তোমার নাচ তো দেখলাম, তোমার সঙ্গে একটু আলাপ করি। নমস্কার সুদীপ্তা দি, আমি ঝাড়খণ্ডের ধানবাদ জেলা গ্রাম শীতলপুর মিশ্রা টোলার থেকে এসেছি। আমি একটা ডান্সার, ওয়ান লেগ ডান্সার। কিন্তু এরকম একটা পরিস্থিতি হলো কি করে? ম্যাম, আমি ছোটোবেলাতে মা বাবার সাথে দুর্গাপূজাতে মেলা দেখতে গিয়েছিলাম। তারপর একটা লরি এসে মেরে দেয় পাটাতে, অ্যাক্সিডেন্ট করে চলে যায়। আর তারপর ম্যাম আমার পাটা হসপিটালে বাবা দেখিয়েছিল, কিন্তু পাটা বলে বাঁচানো যাবে না, তাই পাটা বাদ দিয়ে দিতে হলো। আর ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল আমার অ্যাক্সিডেন্টটা ম্যাম, পুরুলিয়া ডিস্ট্রিক্ট অ্যাক্সিডেন্টটা হয়েছিল দুর্গাপুজো বিজয়া দশমীর দিনে। আর এখন 10 বছর থেকে এতদিন হয়ে গেল ম্যাম, কিন্তু এখনও কেসটা কিছু হয়নি। তো যাদের লরি বা যিনি চালাচ্ছিলেন বা যিনি মালিক, তারা কোনোভাবে কোনো ক্ষতিপূরণ দিলেন না? না ম্যাম, কিচ্ছু দেয়নি এখনো। আর সেই অমনি কেসটা চলছেই ম্যাম। আমি আসছি তোমার কাছে, ঠিক আছে। আরো ডিটেলে শুনবো তোমার কথা, আমি নিশ্চয়ই শুনবো। সঞ্চিতা, নমস্কার সুদীপ্তা দি, আমার নাম সঞ্চিতা দাস। আমি উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালী থানার অন্তর্গত বেরমজুর গ্রাম থেকে এখানে এসেছি। ও আচ্ছা। এই বছর আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি। আচ্ছা। আর নিটের জন্য প্রিপারেশন করছি এখন থেকে। আসছি তোমার কথা আরো শুনবো। সঞ্চিতা। বর্ষা, নমস্কার দিভাই, আমার নাম বর্ষা বেড়া। আমি এসেছি হাওড়া উদয়নারায়ণপুর থেকে। আমি ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট ইয়োগাতে। তোমার যোগা দেখবো না আমরা? অবশ্যই। থ্যাংক ইউ। যোগা ছাড়া আর কি করো তুমি? ইয়োগা ছাড়া ডান্স করি এবং পড়াশোনাটাও তার পাশাপাশি। ডান্স? কি ডান্স? ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন, হিপ হপ, কন্টেম্পোরারি, মাইকেল জ্যাকসন, তারপর আরও অনেক ধরনের হয়। ও। আর আজকে ম্যাম আমি দড়ির ওপর যে রোপ মালখাম হয় না, দড়ির ওপরে ওঠা নামা, আমি সেই দড়ির ওপরে ব্যায়াম করে দেখাবো। আজকের পর্ব তো দারুণ হতে চলেছে, যা দেখতে পাচ্ছি। খুব ইন্সপায়ারিং 4 বাচ্চা মা লক্ষ্মী আমার সামনে, তাদের দেখে খুব ইন্সপায়ারিং লাগছে। তাদের গল্প আরও শুনবো। ফার্স্ট রাউন্ডের খেলাটা শুরু করি, তারপর আরও গল্প করতে করতে যাব। প্রথম রাউন্ডে আমাদের আজকের খেলা টাকার খনি। শ্রীমতী, দেখো রোজ খেলাটা? হ্যাঁ দেখি। কোথায় দেখো? পাশে একটা মামা থাকে, তাদের বাড়িতে টিভিতে দেখেছি। আচ্ছা। শ্রীমতী যেখানে থাকে, হয়তো ওর মুখের কথায় সবটা হয়তো বোঝা যাবে না, তাই ওর ওখানকার ছবি কিছু দেখাই আপনাদের। এটা ওই ফুটপাথটাই না, লেবুতলা পার্কের? এটা হচ্ছে ম্যাম রাত্রির বেলা। তো রাত্রিবেলা দোকান বন্ধ হয়ে যাবার পরে লুকিয়ে পড়তে হয়। তারপর আমি একটা কোচিংও পড়াই বাচ্চাদেরকে, আমাদের মতন যারা রাস্তায় থাকে তাদেরকেও পড়াই। এখানে তো 1 লাখ টাকা জেতা যায়, যদি যেত। কিছু ভেবে এসছো? 50% আমি তাদেরকে দিতে চাই, মানে আমাদের মতন যারা আছে, যাদেরকে আমি পড়াই, তাদের খাতা বই কিছু নেই, তাদেরকে দিতে চাই। স্কুলে ভর্তি হতে, মানে তাদেরকে ভর্তি করাতে চাই। আর 50% আমি LLBর জন্য পড়াশোনা করতে চাই। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। টাকাগুলোকে এক জায়গায় জড়ো করো, এক জায়গায় জড়ো করো। ভালো করে খেয়াল। হ্যাঁ, ঝটকা পড়ে গেল, পড়ে গেল, সব পড়ে গেল। একসঙ্গে কর। এক ঝটকা মারো। হচ্ছে না।
জড়ো করো, অনেকগুলো টাকা এক জায়গায় জড়ো করো। এবার নিচে খুন্তি ঢোকাও, তোলার সময় একটা ঝটকা মারো। হ্যাঁ, এইবার হয়েছে। এবার নিচে খুন্তি চালাও। না, ওখানে ঝটকা না, তোলার সময় ঝটকা মারতে হবে। আরেকবার ট্রাই করো, সময় চলে। ও 200, 300, 900, 20, 30, 40, 50, 950। শ্রীমতী স্কোর ফার্স্ট রাউন্ড। রেখার কাছে আসি। রেখার অনেক ছোটবেলায় রোড অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তুমি বললে প্রায় 10 বছর হয়ে গেছে। হ্যাঁ ম্যাম। তারপর তোমার এই ঘুরে দাঁড়ানোর গল্পটা জানতে চাই। ম্যাম ছোট থেকে আমার স্বপ্ন ছিল অনেক বড় ডান্সার হব। তারপর ম্যাম অ্যাক্সিডেন্টের পর সে স্বপ্ন ভেঙে যায়। কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না। বল কামিন না। তারপর বাবা ছোট থেকে আমাকে স্কুল আসা যাওয়া সঙ্গে নিয়ে যেতেন। হ্যাঁ, তখন আমি কোলে কোলেই থাকতাম। বাবা কোলে নিয়ে ছেড়ে দিয়ে আসতো। তারপরে আমার ওখানে স্যারগুলো খুব ভালো ছিল স্কুলের। তারপর ম্যাম আমার ফ্রেন্ডগুলো খুব ভালো ছিল, ওরা আমাকে কোলে আসা যাওয়া পুরো স্কুলে যতক্ষণ আমি ওখানে থাকতাম আমার বন্ধুগুলো আমাকে আমাকে ওরাই ক্যারি করতো। একটা টিচার ছিল আমার, অজিত স্যার, ও হেড স্যার। যখন আমার দেখলাম আমার বাবার খুব কষ্ট হচ্ছে, বাবা কাজ করবে না, আমাকে আসা যাওয়া করবে, তখন স্কুলের স্যারটা বললো আমি রেখাকে বাড়ির থেকে নিয়ে আসবো আর নিয়ে যাবো। তখন ওই স্যারটা আমার বাড়ির থেকে আসা যাওয়া করতো। তারপর ম্যাম এমনি করে আমার স্কুল লাইফটা হলো। আর তারপর ম্যাম আমি 10th একটা প্রোগ্রামে একবার ট্রাই করছিলাম, ভাবলাম একটু ডান্স করে দেখি। ম্যাম কি আমি সাইকেলও একটা পায়ে চালাই ম্যাম। হ্যাঁ, তো তুমি মানে প্রস্থেটিক লেগ পরে কি সাইকেল চালাতে পারো? না ম্যাম, না সম্ভব। এটা ম্যাম এমনি ফ্রিতে যেটা পাওয়া যায় ক্যাম্পে বসে ওখানে পাটা লাগিয়েছি। আচ্ছা। হ্যাঁ, এমনি পা অনেক দামি হয়, যেটা রোবোটিক পা হয় সেটা কিনবার এত সামর্থ্য নেই। আমার বাবা টোটো চালায়, টোটো সেটাও অন্য কারো কাছ থেকে নেওয়া, যেটা বাবাকে 300 করে এমনিতে দিতে হয়। এমনিতে হোক না হোক কিন্তু বাবা মানে প্যাসেঞ্জার হোক বা না হোক, কিন্তু রোজগার হোক বা না হোক কিন্তু দিতে হবে বাবা 300 টাকা। হ্যাঁ। আর আজকে যদি তুমি 1 লাখ টাকা যেত ম্যাম, যে টোটোটা বাবা যার কাছে ধার নিয়েছে ওকে ওটা সেকেন্ড হ্যান্ড টোটো একটা, ওটা আগে বাবাকে কিনে দিতে চাই আমি। আর ম্যাম মা শুনতে পায় না। হ্যাঁ, তো মাকে কানের মেশিন লাগিয়ে দেবো। আর এখন ম্যাম রিসেন্টলি আমার চেস্টে 2টো সিস্ট বার হয়েছে, সেটার জন্য আমি চিকিৎসা করাতে চাই। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। আসতে পারবে? হ্যাঁ। চলো রেখা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ওঠেনি, এক জায়গায় করো, টাকাগুলো এক জায়গায় করো, টেনে টেনে। হ্যাঁ,
ভালো করে কর। অনেক টাকা একসঙ্গে তুলতে হবে। হ্যাঁ, এক ঝটকা মারো। হ্যাঁ চলো। হ্যাঁ, এবার নিচে নিচে খুন্তি। হ্যাঁ, ভালো করে ঢোকাও। হয়নি, জোরে কর একসঙ্গে। ভালো করে ঢুকিয়ে নাও আগে, ভালো করে ঢুকিয়ে নিয়ে ঝটকা মারো। টাইম চলে যাচ্ছে রেখা, ফটাফট ঢুকিয়ে এবার ঝটকা মারো। হ্যাঁ, কিছু উঠেছে, এরম করে উঠবে, আরো উঠবে। ভালো করে ঢোকাও আগে, ভালো করে ঢোকাও, এবার ঝটকা মারো। ভেরি গুড, ঢোকাও ঢোকাও। ও যা, 500, 700, 2500, 10, 20, 30, 40, 50, 60, 70, 2570। ওয়াও! মা লক্ষ্মী নাম্বার 3, সঞ্চিতা। ডাক্তার হতে চায় সঞ্চিতা, নিট পরীক্ষায় বসতে চায়। আরেকটু তোমার কথা বলো। ম্যাম, ক্লাস 10 পর্যন্ত তো আমি আমাদের ওখানেই পড়াশুনো করেছি, ওখানকার স্কুলে, ফুলমণি আদর্শ বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ওখান থেকে আমি মাধ্যমিক পাস করেছি। মাধ্যমিকে আমার নাম্বার ছিল 630, মানে 90% নাম্বার ছিল। এবার আমার ইচ্ছে ছিল যেহেতু ডক্টর হওয়ার, সো আমি সায়েন্স নিয়ে পড়বো, কিন্তু আমাদের গ্রামটা খুবই প্রত্যন্ত, ওখানে সায়েন্সের কোনো স্কুল নেই। আমার তো স্বপ্ন পূরণ হবে না গ্রামে থাকলে কোনোভাবেই। আমার একজন টিচার ছিলেন প্রদীপ্ত সরকার, ওনার নাম। আমি ছোটোবেলা থেকেই ওনার কাছে পড়েছি। এবার উনি আমার এই যে মার্কসটা দেখে কিছু সংস্থার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল, আমি যাতে বাইরে গিয়ে পড়তে পারি, তার জন্য আমাকে হেল্প করেছে, কারণ ওখানে থাকলে আমার স্বপ্ন পূরণ হতো না। এবার বাইরে পড়াশুনো করার জন্য, হোস্টেলে থাকার জন্য, সায়েন্স নিয়ে বিশেষ করে পড়ার জন্য অনেক মোটা মোটা বইয়ের প্রয়োজন হয়, তার জন্য খরচও অনেক বেশি। কিন্তু আমার বাবা একজন লেবার, বাবার পক্ষে এতটা টানা সম্ভব নয়, বাবার খুবই কষ্ট হতো। বাবা আমাকে বলতো না, কিন্তু আমি ঠিক বুঝতে পারতাম, ওনারই তো মেয়ে না। ওই সংস্থাগুলোর সাহায্যে মানে অনেক কষ্টে আমি 12-এর পড়াশোনাটা কমপ্লিট করেছি। সো এরপরে আমার ইচ্ছা একজন ভালো ডাক্তার হওয়ার, কারণ বলেছি আমি যে আমাদের গ্রামটা অনেক প্রত্যন্ত, ওখানে স্কুলই নেই, তাহলে ডাক্তার কি করে ভালো থাকবে। সো আমি চাই একজন বড় ডাক্তার হতে, যাতে গ্রামের অসহায় মানুষগুলো সেবা করতে পারি। কতবার তোরায় না ভেঙে ছুড়ে ঘুরে তাকাই, আমার মতে তোর মতন কেউ নেই। সঞ্চিতা, যদি জিতে যাও আজকে খেলা, 1 লাখ টাকা পেয়ে যাও, কি করবে? নিটের প্রিপারেশন করতে গেলে কোচিং ফিজ আর ওই নিটের যে বইগুলো হয় অনেক দাম হয়, ওগুলো মানে বাবা তো কিনে উঠতে পারছে না। আমি চাই এই 1 লাখ টাকাটা পেলে আমি ডাক্তারি পড়াশোনাটাই খরচ করতে চাই, যাতে কাজে লাগে এই কষ্টটা বাবার। নিশ্চয়ই বাবা মায়ের স্বপ্নটা পূরণ করতে চাই। কতবার তোর কাছা আলোয় ভিজে গান শোনা। ফার্স্ট রাউন্ডটা খেলি? হ্যাঁ, চলে এস। তোর মতন তোমার 1 মিনিট সময় শুরু এখন। আজ অন্ধকার যতই হোক, নিচে খুন্তি চালাও আর 1 ঝটকায় তোলো। এই বন্ধুটা হ্যাঁ, চালাও চালাও, 1 ঝটকায় তুলবে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ব্যাস হয়েছে। খুন্তি চালাও, 1 ঝটকায় তোলো। এই জাট লেগে গেল। এক জায়গায় করো সব। ভিতরে চালাও খুন্তিটা, তোমার ডান দিকে চলে গেছে সব টাকা। বাঁ দিকে ওয়েটটা একটু দেখো, এক জায়গায় জড়ো করে নাও। আমারও জোরে করে তোলো। এক জোরে মারলো, পড়েই গেল অর্ধেকে দিক দিয়ে। হ্যাঁ, করো, তোলো। হ্যাঁ, আরো 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 টানো, বেশি করে দূরের থেকে টানো। ও দূরেও রয়েছে। ঢোকাও, এবার ঝটকা মারো। ইয়েস, এই পড়ে যাবে, সাবধানে।
600, 2300, 2310, 20, 30, 2330। ওয়েল প্লেড চঞ্চিতা। এবার বর্ষার কাছে আসি। বর্ষা বলেছে ও ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। এটা কোথায়? কাশ্মীর, কাশ্মীর শ্রীনগর। আচ্ছা, এটা নেপাল কাঠমান্ডু। নেপাল। এটা আমার কোচ। ও, ন্যাশনাল যোগা মিট। এটা আসাম থেকে নিয়ে আসা মেডেল। ওরে বাবা, মেডেল রাখার তো জায়গা নেই বাড়িতে, আর কাপ রাখার। এই বড় ট্রফিটা থাইল্যান্ড থেকে নিয়ে আসা। থাইল্যান্ড, যেটা অনুষ্ঠিত হয়েছিল ব্যাংককে। আর্টিস্টিক ও ট্রেডিশনাল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে হাওড়ার উদয়নারায়ণপুরের বর্ষা বেরা। নাইস। কোথায় এটা? এটা কাশ্মীরে যখন শোটা করছি। আচ্ছা, বাড়িতে কে কে আছেন তোমার? বাড়িতে মা, ভাই, আমি, আর বাপি বাইরে কাজ করে। ওকে। আর আমার সাথে আমার কোচও এসছে। ওকে, ওই তো কোচ। ও নমস্কার। ওনার নাম? সুবল সখা দেড়ে। সুবল সখা দেড়ে। আচ্ছা। সো বর্ষা, কত বছর বয়স থেকে করছো? যখন আমার বয়স 3 বছর তখন থেকে আমি যোগাটা করতাম। মানে অতটাও আমার পরিস্থিতি ভালো ছিল না, আমার শ্বাসকষ্ট ছিল। আমি যখন ডাক্তারকে দেখাতে যাই, ডাক্তার বলে নয় সাঁতার শেখাও, না হলে যোগা শেখাও। তো আমি সেখান থেকে বেছে নিয়েছিলাম আমার ব্যায়ামটাকে। সেখান থেকে অনেক ছোট বড় ব্যায়াম করেছি, মানে ছোট বড় অনেক কম্পিটিশান করেছি। কিছু জায়গায় পজিশান পেয়েছি, কিছু জায়গায় পজিশান পাইনি। অডিশন দিতে গেছিলাম ডান্সের, তখন ফুটপাতে এরকম বসে প্লাস্টিক খাটিয়ে আমাকে ওখানে থাকতে হয়েছিল। তার পরের দিন বলছে এখন কম্পিটিশান হবে না, কম্পিটিশান পরশু দিন হবে। মানে এরকম অনেক স্ট্রাগল করেছি। এবং পাড়ার যেমন লোকজন যেরকম হয়, অনেকে অনেক কমেন্ট করেছিল, মানে বলেছিল মেয়েকে নাচ ব্যায়াম শেখাচ্ছিস, মেয়ে ভালো না, যে মেয়ে খারাপ রাস্তার দিকে চলে যাচ্ছে। কিন্তু শুধু আমাকে না, আমার মাকেও এই কথাগুলো শুনতে হয়েছে। এবং আমার বাপি এসব জিনিসে একদম সাপোর্ট করতো না। আমার জীবনে আমি প্রথম ডিস্ট্রিক্টে খেলে আমি জীবনে প্রথম স্থান অধিকার করি। তারপর আমি যাই অনির্বাণ সাউ মহাশয় হাত ধরে, মানে আমার যে গুরু, তেনার হাত ধরে আমি গেছিলাম আসাম করিমগঞ্জ। সেখানে ট্র্যাডিশনালতে আমি গোল্ড পাই। আমার জীবনে প্রথম ওই গোল্ড পেয়েছিলাম আমি আসামে। ও 3টে গোল্ড মেডেল আমি নেপাল থেকে নিয়ে এসেছিলাম। তারপরও বাপি মানতো না, বাপি বলতো এইগুলো সব ফেক, এগুলো করে কি হবে, পড়াশোনার দিকে মন দে, এরকম বলতো। এবং ঘরেতে পড়াশোনা নিয়ে মারও খেয়েছিলাম, বকাও খেয়েছিলাম, তারপরেও করতাম না। তারপর ওখান থেকে আমি যেটা যাই, আমার জীবনের সব থেকে স্বপ্ন পূরণের জায়গা, সেটা হলো থাইল্যান্ড। সেখানে ট্র্যাডিশনাল আর্টিস্টিক আর মালখাম, মানে রোপ মালখাম, যেটা দড়ির ওপর করা হয়, 3টে পশ্চার করে আমি গোল্ড পাই। 3টে গোল্ড পেয়েছিলাম। তারপর চ্যাম্পিয়ন রাউন্ডেও আরও একটা গোল্ড পেয়েছিলাম। 4টে গোল্ড নিয়ে এসেছিলাম আমি থাইল্যান্ড থেকে। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত বর্ষা, যদি আমি এখানে 1 লাখ টাকা মানে পাই, তাহলে প্রথমেই বলবো আমি আমার যে বাচ্চাদেরকে যে ক্লাস করাই ডান্সের এবং যোগার, ও তুমি শেখাও? হ্যাঁ, আচ্ছা। নিজস্ব একটা বড় স্কুল করব এবং যেসব বাচ্চারা শিখতে পারে না, নিজের ট্যালেন্টটাকে লুকিয়ে রাখে, বাইরে বার করতে পারে না, কোনো টাকার অভাবে হয়তো বার করতে পারে না, আমি তাদেরকে বিনা পয়সায় শেখাবো। এবং এখন আমার বাপি একটু সাপোর্ট করে। থাইল্যান্ড যাওয়ার সময় বাপি যে টাকাগুলো আমাকে দিয়েছিল, আমি চাইবো সেই টাকা দিয়ে আমি আমার বাপিকে কিছু হেল্প করার। এবং আমার সামনে আরও খেলা আছে, সামনে আমার মালয়েশিয়া আছে, আমি চাইবো সেটাতে আমি কাজে লাগাতে। অল দ্য বেস্ট। দেখা যাক কি হয় বর্ষা। চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। বর্ষা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো ফটাফট, চলো ফটাফট, যা টাইম আছে পুরোটা কাজে লাগাও। না বেশি করে জড়ো করে না, আগে জড়ো করে তারপরে তো। তোমার স্যার বলছেন নাও, নিচে ঢোকাও খুন্তি, সব ওদিকে চলে গেল। খুন্তিটা একটু বেশি হেলিয়ে নে তো।
তোলো। হ্যাঁ, যা ধাক্কা কি সব পড়ে গেল। আবার 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 ওখানটাই ছিল। না, ওখানে টাকা নেই। ফিল করো, টাকার ওজনটা ফিল করো। হ্যাঁ, যা পড়ে গেল, সব পড়ে গেল। তোলার সময় ঝটকা মেরে, তোলার সময় ঝটকা দে। ঝটকা দে, ঠিক বলেছে। ঝটকা দিলেই উঠবে, নাহলে উঠবে না। ঝটকা, যা ঝটকায় সব সামনে চলে গেল। যা, ঝটকা ভুল দিকে ঝটকা দিলে কি করে হবে? বাঁ দিকে ঝটকা। ঠিক করে বল, ঝটকা দিয়ে ঝটকা দিয়ে বাঁ দিকে বাঁকাও। বাঁ দিকে ঝটকা। টাকাগুলো নিয়ে আগে জোর করো, জোর করো, জোর করে করো। এবার তোলো, তোলো, তোলো। না, বেশি উঠছে না। আবার আবার টাকা সামনে চলে এসছে, একটু পিছিয়ে নাও, জোর করে নাও। এবার ঝটকা মারো। তাও হয়নি, কম হচ্ছে। নেই, ওখানে নেই, ওখানে নেই টাকাগুলো। এই পড়ে যাচ্ছে। জড়ো কর, জড়ো কর, জড়ো কর, টাইম যাচ্ছে দাদারি। টাইম চলে যাচ্ছে। নিচে নিচে খুন্তি, নিচে খুন্তি ভালো করে ঢোকাও আগে। না, সরে যাচ্ছে টাকাগুলো। খুন্তি না, আগে ঢোকাও। ও 500, 600, 800, 30, 40, 50, 60, 1160। ওকে, এর পরের রাউন্ডটা তাহলে জমবে, কারণ গানের রাউন্ড আছে আর অনেক অনেক স্কোর করা যায়। ঠিক আছে, কিন্তু সেই রাউন্ড শুরু করবার আগে আমরা দেখব বর্ষার পারফরমেন্স। জোরে হাততালি বর্ষার জন্য। দারুণ বর্ষা, সুপার। শুরু করবো চারজনকে নিয়ে আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। हम आगे बढ़ते गिरते पड़ते फिर भी लड़ते हर कदम हम आगे बढ़ते गिरते पड़ते फिर भी लड़ते आजा आज़मा ले तू किसमें कितना है जोर দিদি ওদের দেখে যে আমার গর্ব হচ্ছে না। ওইখানেই থেমে যা। এই গর্ব হচ্ছে, গর্ব অনুভব কর, চুপ করে মুখে সেলোটে পাটকে দাঁড়িয়ে পড়। না, আমি শুধু একটা কথাই ভাবছিলাম। কি? মানে 18-20 বছর, ওইটুকুনি বয়স, ওরা কত কিছু করছে। তুমি আমার বোনটার কথা ভাবো একবার। বললাম যে চেপে যা। একটা কাজের কাজ কোনো করতে পারে না, পারে শুধু না। রিল করছে সারা দিন বসে। দেখ, গাছ যেমন হবে ফল তেমনই হবে। ঠিক আছে, কার বোন দেখতে হবে না। সামনে এরকম একটা অনুপ্রেরণাকে দেখেছে ছোটবেলা থেকে। আমার কত স্ট্রাগল দেখেছে। আমি ডান্সে ডান্স, জিমন্যাস্টিক, পড়াশোনা ছেড়েই দাও। হ্যাঁ, বেটার, ছেড়ে দেওয়াই ভালো। তুই দেখ, বেচারা শ্রীমতী একটু কম স্কোরে আছে, তুই ওর কাছে গিয়ে দাঁড়া। শ্রীমতীকে কি লাখপতি বানাতে হবে? একদম। প্রথম গানের জন্য প্রথম ক্লু, সবাই বাজারে হাত রাখো। শ্রীমতীর হাত দিয়ে 1500 টাকার জন্য প্রথম ক্লু আসছে, অডিও শুনবো। বলো।
आज की रात मजा हो हुस्न का आँखों से लीजिए। লক করব? হ্যাঁ তোমার উত্তরটা? সেকেন্ড ক্লু শোনাবো। চলো সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য শুনবো। मेरे महबूब समझिए। সেম সেম হ্যাঁ সেম হ্যাঁ এই গানটাই মনে হচ্ছে। তাহলে আর ক্লু শোনাচ্ছি না, গানটা শোনাই, দেখি বর্ষা 1500 টাকা পেলো কিনা। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए। वक्त बर्बाद न दिन रात की बातों में कीजिए। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए। 1500 টাকা পেয়ে গেছে বর্ষা। 2660। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো। বলো। আমার দিলের বিলে লিখে দেবো যার নাম রে সে আমার প্যার লাল রে। লক করি রেখার উত্তর। আচ্ছা সেকেন্ড ক্লু খুলবো। সঞ্চিতা, বর্ষা, শ্রীমতী এই গানের সেকেন্ড ক্লু দেখো 1000 টাকার জন্য। ও ঠিকই বলেছে, ও ঠিক গানটা। বলেছে। রেখা ঠিক বলেছে? রেখা ঠিক বলেছে। তাহলে কেউ চ্যালেঞ্জ করবে না? চ্যালেঞ্জ করছো না? গানটা শুনে নি। আমার দিলের মিলে লিখে দেব যার নাম রে সে আমার প্যার লাল রে। প্যার লাল রে সে আমার প্যার লাল রে। আমার প্রেমের ফাঁদে ফেসে যাবে যে লাল রে সে আমার প্যার লাল রে। প্যার লাল রে সে আমার প্যার লাল রে। 1500 টাকা পেয়ে গেল রেখা। রেখার স্কোর 4070। চলো 3 নম্বর গান, প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো রেখা। কজরারে মোরে কালে কারে নেনা। লক করলাম রেখার উত্তর, কজরারে তেরে কারে কারে নেনা। সেকেন্ড ক্লু শোনাবো। সেকেন্ড ক্লু বাকিদের জন্য। हर बंदिश से छूट